এটা 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 মেনে নেওয়ার মতো না, কষ্টদায়ক। আমাদের কথা তো আসলে শুনবে না মানুষ, আমরা ছোট মানুষ, আমাদের কথাগুলো কে শুনবে? যোগ্যতার প্রমাণ দিতে পারেনি বিমান বাহিনীর প্রধান, তাহলে তাকে কি করতে হবে? তার কি করা দরকার এখন? তুমি যেটা পারো না সেটা করো কেন? আমি এটার কথাই বলবো, বিগত সরকার বিগত সরকার যাওয়ার পরে 5ই আগস্টের পরে যে সরকারটা আমরা তৈরি করলাম, জনাব ডক্টর ইউনূস সাহেবকে, উনি একজন নোবেল প্রাপ্ত, আমাদের গর্ব বাংলাদেশে। ওকে আমরা বিশ্বাস করতাম, বিশ্বাস করি। তাকে আমরা সবাই মিলে পাঠিয়ে দিলাম সিংহাসনে। ওনার বলা দরকার ছিল, আপনারা যারা আমাকে এই আসনে বসিয়েছে তারা সবাই যে যার কর্ম, ছাত্র শিক্ষা জন্য বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, কলেজ যারা আছে তারা শিক্ষা টেবিলে ফিরে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছো, যার যে কর্ম সে কর্মে ফিরে যাও। আমি এই তলাবিহীন দেশে এটা যতক্ষণ না পর্যন্ত এই তলাটা পূরণ না হয়, আমি চেষ্টা করব এই বিশ্বের ধনী ধনী দেশ আছে, ধনী ধনী দেশ আছে, আমাদের এই বর্তমান প্রেক্ষাপট অবস্থায় যদি যাই বলে কেউ না হয়, কিন্তু আমি তো সেটা কই। এই 1 বছর আজকে পেরিয়ে যাচ্ছে, কিন্তু না, আলামত তো আমি কিছু বুঝতে পারছি। সামনে নির্বাচন, এটা নিয়ে আপনি ব্যস্ত। এখন নির্বাচন করবেন না বহির্বিশ্বে ভঙ্গুর দেশের ক্ষতিপূরণ করলে আমরা একটু পুনর্বিনিয়োগ করে যদি পূরণ করতাম, তা তো সময় নেই। আপনারা বড় মানুষ, আমরা ক্ষুদ্র যে দেশে না বলে থাকি, সাধারণ একজন মানুষ। নির্বাচন তো দিতে হবে, নির্বাচন ছাড়া এই দেশ যা দেখা হলো তাতে করে নির্বাচন ছাড়া কন্ট্রোল হবে না। আজকের সচিবালয় ঘেরাওটা ছাত্ররা বিভিন্ন কলেজ থেকে এরা কারা এটা করলো, সচিবালয় ঘেরাও করলো? শিক্ষা অফিসারের, শিক্ষা প্রতিষ্ঠার কী দোষ? এটা তো আমি মেনে নিতে পারছি না। ওদের পরীক্ষা ছিল, রুটিন আছে, আজকে পরীক্ষা আছে, প্রস্তুত নিয়ে থাকো। যদিও দেশে শোকাবহ দেশ, হতে পারে, নিষেধ হতে পারে, আমরা পরীক্ষা হলে যা ঘুরে আসবো, আমরা শোক পালন করবো। আজকে পরীক্ষার পুনরায় ডেট হলে সেখানে পরীক্ষা দেবো। তো এই যে আজকে হতে কতটা হলো, আমি শেষ খবর শোনার সময়টা পাইনি, কিন্তু তখনও ব্যাপারটা চলছিল। 2-4 জন, 5 জন, 6 জন এদিকে ছাত্রদের আউট হয়ে গেছে। অনেকে যখন সচিবালয়ে ঢুকিয়েছিল সেখান থেকে অনেকে আহত হয়ে বেরিয়ে আসছে। আবার সেনাবাহিনীর একজন সাইন করে নিয়ে যাচ্ছে। এ তো আমার চোখে দেখা। আজকে এই না বুঝে এই যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে, আমার ছাত্র ভাইদের বলছি যে তোমরা কারা? এগুলো হঠাৎ করে এইভাবে না বুঝে কিছু তো বলতে পারলে না, ব্রিফিংও করতে পারো না। তোমরা এক জায়গায় বসে যে আমাদের দাবি এই সেই, এটা হলো কেন কোনো কথা তো শুনলাম না, কিন্তু তোমরা সচিবালয়ে ঢুকে গেলে। এটা আসলে ঠিক হয়নি আমার মতে। যাক, সাজানো হয়ে যেতে হবে বাদ বাকি সময়টা। আমার সন্দেহ এদের বাপের পরিচয় ঠিক আছে, অ্যাড্রেসটা নেওয়া দরকার। যারা ঘটনা করলো অ্যাড্রেসটা নেওয়া, মেন ভূমিকা কারা ছিল অ্যাড্রেস নিতে হবে। আমি লীগ সারা ছাত্রলীগ করছিল বলে এরকম কোনো বাপের সন্তান, তো ঠিক আছে, আমরা কিছু
ভয়াবহ সময় আসছে, যেটা পড়াটাকে ফিরে হবে ছাত্রকে কর্মে। যুবক যারা লেখাপড়া করেনি, আজকাল গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা লেখাপড়া করেনি, দু একটা স্কুল কলেজ আছে, যারা বেকার, তোমরা সময় কাজে লাগাও। স্কুলের আশেপাশে না থেকে সময়কে মেনটেন করে চলো। যারা ছাত্র স্কুলে আসবে, পড়া করে আসবে, এটাই এটাই আমাদের প্রত্যাশা। তো আমি চাই সবাই শান্তিতে, সম্প্রীতি, কাঁধে কাঁধ মেলে একে অপরের সাহায্য করে আমরা চলতে চাই। আমরা আজকে যে একটা কথা, এতক্ষণও আমি কোনো চ্যানেল এখনো আমার চোখে পড়েনি, যেহেতু আমি বলতে পারছি না, হতে পারে, দিতেও পারে। জনাব ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, দুঃখ প্রকাশ করেছে, হয়তো আমার দেখা নাই, কিন্তু বার ইউনিটে আজকে সিঙ্গাপুর থেকে যে টিম আসছে, আমি সাধুবাদ জানাই। আপনারাও ভাই তাড়াতাড়ি আসেন, এসে আমাদের ছেলেদের করে দেখেন কতদূর বাঁচানো যায়, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করেন। আমি দেশের নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করেছি, স্বর্ণের টুকরা সব, এগুলো দেশের ভবিষ্যৎ ছিল। এই দৃশ্য দেখে বাবা মেনে নিতে পারবে না। এটা কোন বলে হয়ে গেল আমাদের? এটা এই ক্ষতিপূরণ কে দিবে? কে দিবে? আজকে এই বাবা মার আহাজারি, বুকটা ফেটে যাচ্ছে, এই পূরণ কে করবে? আমি চাই এই হাতটা এরকম আর কোনো রকম কোনো মায়ের সন্তান অকালে ঝরে যায়, এটা আমি চাই না, এটা চাই না। মনে রাখেন, আপনারও ছেলে মেয়ে আছে, আপনার নাতিপতি আছে, আমাদের ছেলে মেয়ে আছে। আজকে আমার মায়াকে ঘটনা শুনে আমার মা কাঁদতে লেগেছে, যদি অনেক ডিস্টেন্সে, কোথায় ঢাকা আর কোথায় রাজশাহী। আমরা রাজশাহী থেকে, আমাদের একটা পাইলট বাড়ির পাশে। আমার মনে হয় ছেলের এই এত অল্প বয়সে ছেলেকে আমার সন্দেহ ছিল, এই ছেলে কোন সালে কত সালে পাস করলো, কি এই বিষয়ে তার জানা আছে কি না, আমার সন্দেহ। একটা বিমানের পাইলট হতে হলে তার নাটবোর্ড থেকে শুরু করে ওয়েল প্রতিটা পার্টসে ঠিক মতো লাইন কমপ্লিট আছে কিনা, এগুলো সব দেখে ওই নিজে কম্পিউটার চেক করে একটা বিমানে উঠতে হবে, সেটা তার ধারণা আছে কিনা, সেটা আমার মনে হয় ধারণা ছিল না। ছেলে বলছিল যে বিমান উপর থেকে নিচের দিকে নামে আর উপর দিকে উঠে না, শেষ সময় 1 মিনিটের মধ্যে যে কথাটা শুনছিলাম, মানে আমি তো তার মাথার মধ্যে কাজ করেনি, সম্ভবত ফেল করে গেল, চলে গেল। 31টা ছেলের জীবন আরও কাতরাচ্ছে। 165 আমি লাইনে দেখছি, হেডলাইনে দেখছি। জানি না, আল্লাহ তুমি এদেরকে আয়ু দাও, এদেরকে বাঁচিয়ে রাখো। আর আমি প্রধান উপদেষ্টাকে বলছি, পুনরায় বিনয় করছি, মানে বিনয় সরকার বলছি, আপনি এই ফ্যামিলিটা যারা ছেলের সন্তান, তারপরও বিগত যারা 5 আগস্টের 1 জুলাই থেকে যে জীবন দিয়েছে আগস্ট পর্যন্ত, তারাও মাঝে মধ্যে বলে, অনশন করে যে এটা হলো না, এটা হলো না, আমাদের দিকে লক্ষ্য রাখে না, আমাদের કોઈ কথা ভুলে গেছে নাকি, এগুলো কথা শুনি। এরকম হওয়ার কথা না। আপনার নাকি অনেক অনেক টাকা আপনার ব্যাংক আছে, আমরা সেই অনেক বছর থেকে দেখছি ব্ল্যাক ব্যাংক নাকি আপনার ব্যাংকে টাকা আছে, অনেক টাকা আছে। তো আমার মনে হয় যে কিছু দিলে দেশবাসীর কাছে একটু ভালো লাগতো, যে অমুক ফ্যামিলিতে অমুক আমি এত টাকা দিয়েছি তার এই চোখ হাত পাওয়া যাওয়ার জন্য।
মৃত ফ্যামিলির জন্য, তার বাবা মার জন্য, তার সাতকার জন্য বাৎসরিক একটা মেয়াদ মাহফিল আছে, সেই উপলক্ষে আমি 5 লাখ 10 লাখ টাকা দিয়েছি। আপনার তো অনেক টাকা। আমি চাচ্ছিলাম এর একটা কিছু শুনতে, কিন্তু আমি তো কই শুনলাম না, তো কই বলার মতো। যাক, আপনারা বড় মানুষ, আমার এই কথাগুলো যদি কারো ভালো লাগে এসকে শরীফের চ্যানেলে একটু সাড়া দেবেন, আমার ভালো লাগবে। আমি ছোট মানুষ, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ছোট্ট মানুষ, এই আর কি। ধন্যবাদ সবাইকে। সালাম।